আর রাজ্যকর আবহের মধ্যেই একের পর এক দাদাগিরি, ছাত্রনেতাদের দাদাগিরির কথা উঠে আসছে। কল্যাণী জেএনএমে হাসপাতালে ছাত্রনেতার দাদাগিরি, সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে থ্রেট দেওয়া হচ্ছে। আজও আন্দোলন জারি রয়েছে হাসপাতালে, নিরাপত্তা সহ অন্য বেশ কিছু দাবি রেখেছেন এই আন্দোলনকারীরা। জেএনএম হাসপাতালে ছাত্র নেতার দাদাগিরি এবং তার প্রতিবাদে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। তারা বলছেন যে এই দাবি তারা মানছেন না, তারা যে দাবি রাখেন সেই দাবি তারা মানেন না এবং তাদের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, ঠিক কি বলা হচ্ছে ছাত্রদের তরফ থেকে এবং জেএনএমে ছাত্রনেতার দাদাগিরি ঘিরে কি অভিযোগ উঠে এসেছে? দেখো, প্রথমেই বলি যে বিশেষ করে অভিজ্ঞদেরকে সাসপেন্ড করার পর এবং সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পর পরিস্থিতি কিন্তু কল্যাণী মেডিকেল কলেজের একেবারেই পাল্টে গেছে এবং সেখানে যারা এই এতদিন আন্দোলন করছিলেন যে তাদের নিরাপত্তা বিভিন্ন দাবি নিয়ে, সেগুলো স্থগিত হয়ে যায়। পাশাপাশি জুনিয়র ডাক্তাররা কিন্তু ইতিমধ্যে আগে ঘোষণা করেছিলেন এমার্জেন্সি তারা সার্ভিস দেবে না, কিন্তু তারা গত পরশু থেকে সার্ভিস দেওয়া শুরু করেছে এবং তারা শুধু এমার্জেন্সি নয়, অন্তর্বিভাগও সার্ভিস দিচ্ছে। যদিও আজ রবিবার বহির্বিভাগ বন্ধ রয়েছে, কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি কল্যাণী কলেজ অফ মেডিসিন যে কলেজ রয়েছে সেখানে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন হয়েছে। কোনো অশান্তির আশঙ্কা করেই হয়তো এত পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে এবং যেরকম প্রতিদিনের মতো তারা কিন্তু যে কর্মবিরতি তারা চালিয়ে যাচ্ছে। তবে এ নিয়ে গুঞ্জন ও আলোচনা হলেও মুখে কিন্তু কলুপ সমস্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে কলেজের কর্মচারী থেকে শুরু করে কেউ কিন্তু এ ব্যাপারে কোনো মুখে কলুপ এঁটেছে এবং কোনো রকম তারা কোনো মন্তব্য করতে চাইছে না। দেখো, এই দাদাগিরি কিন্তু আজকে থেকে না, এই যে থ্রেড কালচার সেটা অনেক দিন ধরেই চলছিল, কিন্তু এই ভিডিও ভাইরাল হওয়ার পর সেটা সামনে আসে। গত ডিসেম্বর মাসে 2023-এ কিন্তু এই ভিডিওটি ভাইরাল হয়। এই যে ভিডিওটি দেখা যাচ্ছে সেখানে ছিলেন যিনি সুপার এবং অ্যাসিস্ট্যান্ট সুপার সহ অন্যান্য আধিকারিকরা ছিলেন এবং তাদের সামনেই কিন্তু ওই যে লিগ্যাল সেলের অ্যাডভাইজার অনিরুদ্ধ ঘোষকে কিন্তু থ্রেট করা হচ্ছে। এমনকি তিনি যেটা অভিযোগ করেছেন তাকে নাকি প্রাণনাশের হুমকি দিয়েছিল। যদিও এই অভিযোগ অস্বীকার করে বলেছে তর্কাতর্কি হয়েছে মাত্র, এবং এই নিয়ে কিন্তু কল্যাণী থানাতেও একটা অভিযোগ দায়ের করেছেন ওই অনিরুদ্ধ ঘোষ। আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকেরা তারা ঠিক কি বলছেন? আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকেরা তারা ঠিক কি বলছেন? দেখো, আন্দোলনরত চিকিৎসক পড়ুয়া যেটা তাদের যেটা ধর্ম বা কর্মসূচি সেটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি তারা যে এর আগে যে ছাত্রনেতা বলেছিল যে জরুরি বিভাগ কাজে যোগ দেবে না, তা কিন্তু তারা মানেনি। তারা কিন্তু সেখানে কাজে যোগ দিয়েছে এবং বিভাগেও তারা কাজ করছেন। পাশাপাশি তাদের যে কর্মসূচি সেটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং এ নিয়েও তারা কিন্তু মুখে কলু পেটেছে, কোনো কথা বলতে চাইছে না। বেশ, অনেক ধন্যবাদ সুবল তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। আপনাদের জানালাম যে জেএনএমে যে ছাত্রনেতাদের ঘিরে যে আন্দোলন, ছাত্রনেতাদের যে দাদাগিরি, সেই দাদাগিরির জেরে আন্দোলন চলছে। জুনিয়র চিকিৎসকেরা তারা আন্দোলন করছেন, সেই আন্দোলন কিন্তু এখনো পর্যন্ত চলছে। পাশাপাশি তারা আরজিকর কাণ্ডকে সামনে রেখেও তারা কর্মবিরতিতে সামিল রয়েছেন।